আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনারা অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আজকে নতুন আরেকটি রান্নার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। স্ক্রিনে হয়তো দেখে বুঝতে পারছেন, হ্যাঁ বন্ধুরা, আজকে ছোট মাছ রান্না করব। ভিডিওর শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম ছোট মাছ হলে আমার তো মনে হয় আর কিছুই লাগবে না। আর এমনিতেও আমরা সবসময় বড় মাছ খাওয়া হয়, ছোট মাছ খাওয়া হয় না। আর ছোট মাছ কিন্তু শরীরের জন্য অনেক ভালো। কথা না বাড়িয়ে রান্নায় চলে যাব। তো এখানে দেখুন, প্রায় হাফ কেজির মতন ছোট মাছ আমি নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে একটা পাতিলে নিয়েছি। আর বন্ধুরা, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, তারপর হচ্ছে টমেটো কুচি করে নিয়েছি। ছোট মাছের সাথে টমেটো দিলে খেতে খুবই ভালো লাগে। আর এখানে হচ্ছে আমার ছাদ বাগানের ধনিয়া পাতা কেটে কুচি করে নিয়েছি। আর যা যা উপকরণ লাগছে আমি রান্নার মাঝে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন, প্রায় 1.5 টেবিল চামচের মতন হলুদের গুঁড়া দিয়ে দিলাম মাছের মধ্যে। এখন দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল হলে ভালো হয় খেতে ছোট মাছের তরকারি। আর দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ। মরিচগুলো আমি মাঝখান থেকে কেটে ফালি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি। এই রান্নায় পেঁয়াজ কুচিটা একটু বেশি ব্যবহার করতে হয়। তো দিয়ে দিলাম বন্ধুরা এখানে রসুন বাটা। ছোট মাছ রান্নার মাঝে আমরা আদা বাটাটা ব্যবহার করি না, রসুন বাটাটাই ব্যবহার করি। আর দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। দিয়ে এখন আমি চেয়েছিলাম যে হাতে মাখাবো, কারণ আমি বলেছিলাম যে হাতে মেখে রান্না করব, কারণ এখানে মরিচ দিয়েছি, হাত জ্বলবে, সেজন্য একটা চামচের সাহায্যে আমি ভালো করে মাছটাকে মেখে নিচ্ছি, মানে ম্যারিনেট করে নিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করতে হবে, আস্তে আস্তে করে আলতো হাতে নেড়ে দিতে হবে, না হয় মাছগুলো ভেঙে যাবে। ছোট মাছ তো, সেজন্য বললাম আর কি। আর সব শেষে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। ছোট মাছের মধ্যে হাতে মেখে রান্না করলে পানিটা এত বেশি ব্যবহার করা লাগে না, কারণ এই তরকারিটা একটু শুকনা শুকনা খেতেই ভালো লাগে, ঝোল কম দিয়ে। তো ছোট মাছটা আমার ম্যারিনেট করা শেষ। এখন আমি চুলাটা অন করে দেব। তো চুলাটা অন করে দিলাম। তো আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন একটু লবণটা দিয়ে দিলাম। দিয়ে আর একটু চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব, মিক্স করে দেব, যাতে করে ছোটো মাছের সাথে লবণটা মিক্স হয়ে যায়। ম্যারিনেট করার সময় লবণটা দিলে ভালো হয়, আমি ভুলে গিয়েছিলাম লবণটা দিতে। তো এই তো বন্ধুরা দেখুন, বলক এসে গেছে মাছটা। আর এই মাছ রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। কালারটা কিন্তু দারুণ আসতেছে টমেটো দেওয়ার কারণে। তো এই তো বন্ধুরা প্রায় হয়ে এসেছে মাছটা, ঝোলটাও আস্তে আস্তে করে কমিয়ে যাচ্ছে। আমি আর একটু শুকিয়ে নেব ঝোলটাকে, চুলায় আরও কিছুক্ষণ বসিয়ে রাখবো। তার ফাঁকে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে দেশি ধনিয়া, আমার ছাদ বাগানের ধনিয়া পাতা, অনেক ঘ্রাণ এই ধনিয়া পাতাগুলো। দিয়ে এখন একটু ভালো করে ধনিয়া পাতার সাথে মিক্স করে দিতে হবে মাছগুলো, মানে মাছগুলোর সাথে ধনিয়া পাতাগুলো মিক্স করে দেব আর কি।
বন্ধুরা, আমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না আপনাদের মতন। আমার কথায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো একটা ঢাকনা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিলাম। তো এই তো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।